আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে শিখব সেটা হচ্ছে কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেলে ইনকাম এবং এক্সপেন্স শিট বিল তৈরি করতে হয়। তো এখানে আমি একটা ডেমোর মতো দিয়ে দিয়েছি। ধরেন একটা প্রতিষ্ঠানের নাম লিখে তার একটা নিচে একটা ডেট দিয়ে কয়টা ভাবে ইনকাম করা যায় এবং কি কি খাত আছে ইনকাম করার সেগুলো আমি লিখেছি এবং কতগুলো সংখ্যা লিখেছি। আবার এই সাইডে দেখেন এগুলো খরচগুলো দেখা যাচ্ছে। তো আমরা আসলে যদি কাজটি করতে করতে শিখি তাহলে আমার মনে হয় যে আমরা আরো বেটারভাবে শিখতে পারবো। তো আমরা চলুন আমরা একটা নতুন করে একটা নিয়ে নিই, একটা ট্যাব নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা প্লাস লেখা, এখানে আমরা একটা ট্যাব নিই। তারপর হচ্ছে এ থেকে যে পর্যন্ত একটা সেলগুলো সিলেক্ট করব। সেলগুলো সিলেক্ট করার পরে আমি মার্জান সেন্টারে ক্লিক করব। তারপরে এখানে লিখবো, ধরেন একটা প্রতিষ্ঠানের নাম লিখবো, রিপস আইটি সলিউশন এলটিডি। আবার নিচে লিখবো যে শিটটা আছে সেই শিটটার নাম, ধরেন ইনকাম ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্ট শিট, ব্যালেন্স শিট। তারপরে আমি প্রথমে নিব, একদম প্রথমে লিখবো ডেট, তারপর লিখবো এস এল, এস এল, তারপর লিখবো ইনকাম, তারপর দিব অ্যামাউন্ট। সেম কথাটাই লিখবো, যে ধরেন আমি 1 তারিখ দিব, 1/01/2022, ইন্টার। 5 তারিখ, 5/1/2022। তারপরে দিব 9 9 01/2022। 24/1/2022। 27/01/2022। এখানে দিব 1 2 3 4 5। দিব স্যালারি, টি এ ডি এ, কমিশন, সি ও ডাবল আই ডাবল এস আই ও এন, কমিশন। তারপরে টিউশনস, স্পন্সর, স্পন্সরশিপ। তারপরে হচ্ছে আমি যদি এটাকে তারপরে এখন যে আমি এক্সপেন্স সাইটটা বানাতে চাচ্ছি, এটাও আমি সেম ভাবে দিব, যে ধরেন 4 তারিখে
040122 50501 9090122। তারপর হচ্ছে 10 তারিখ, টানা মনে হয় এরকম করে 4, এরপরে হচ্ছে 10 তারিখ, 11, 12, 13, 14, 14 পরে 30 তারিখ, 0122। আচ্ছা, এবার আমি ওই সেম জিনিস আবার 1, 2 এরকম করে আমার সিরিয়ালটা আমি মিলিয়ে দিব, টান দিয়ে একবার করে। তারপর এটা আমার কী কী খাতে আমার খরচ দিতে পারে, এটা এক্সপেন্স হবে। আমার কী কী খাতে খরচ হতে পারে সম্ভাব্য: হাউস রেন্ট, হাউস এক্সপেন্স, তারপর ইলেকট্রিসিটি বিল, বেবি, স্কুল, schools fee, baby home, teacher tuition, fee, internet bill, মা, bank payment, my expense। এটা আমি সিলেক্ট করব, পুরোটা আমি সিলেক্ট করে নিই। এটা দিয়ে আমি বর্ডার্স করব। তারপর হচ্ছে এখানে যে টাকাটা, সেটা কত হতে পারে? 13,000 টাকা। তারপর হচ্ছে 30,000 টাকা। তারপর হচ্ছে 5,000 টাকা। তারপরে 15,000 টাকা, 2500, 500, 15,000, 12,500, আবার 12,500। এখন আমাদের একটা করে খালি রেখে এখান থেকে একটা এই পর্যন্ত লিখবো, টোটাল ইনকাম এখানে যে আমি অ্যালাইনমেন্টে ক্লিক করব, আবার অ্যালাইন রাইটে ক্লিক করে নিব, টোটাল এক্সপেন্স। আমার সুবিধার জন্য আমি ডান দিকে একটা খালি করবো, দুইটা করে খালি করবো, করার পরে মার্জিন সেন্টার করবো। এগুলো জানুয়ারি অ্যাকাউন্ট।
ইনকাম টোটাল এক্সপেন্স লসেস প্রফিট আমরা যখন করবো এটাকে আমি পুরোটাও ঘর বানিয়ে ফেলবো, ঘর বানিয়ে ফেলবো। এখন আমি এখানে একটা রং দিব, গাঢ় নিচের ঘরটা গাঢ় চাচ্ছি, আর এই ঘরটা আমি অরেঞ্জ যে আপনার ইচ্ছে অনুযায়ী একটা কালার দিয়ে রেখে বিষয় আপনার কাজের সুবিধার জন্য যে কালারটা আপনার কাছে ভালো মনে হবে সেটা দিয়ে নিতে এক্সট্রা বাড়ানোর দরকার নেই। আবার এটা নিয়ে ক্লিক করে এটা ক্লিক করবো, আবার সেম একটা কালার দিয়ে দিই, এটা বড় করে দিই। এখান থেকে এই পর্যন্ত এখন আমি আমার অঙ্ক করা শুরু করব। দেখেন প্রথমে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব। আগে যেরকম সাধারণত সমান সমান এটার উপরে ক্লিক যোগ এরকম করে নিতাম না, কিন্তু আমরা এখন এইভাবে নিতাম। আমরা সাধারণত এখন এই অঙ্কটার জন্য স্পেশালি এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, তারপরে হচ্ছে অটোসামে ক্লিক করবো, দেখেন যোগ হয়ে গেছে। আবার এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে অটোসামে ক্লিক করে দেখেন যোগ হয়ে গেছে। এখন টোটাল ইনকামের জায়গায় আমি এখানে ক্লিক করবো, ইকুয়াল এটার উপরে ক্লিক এন্টার, আবার ইকুয়াল এটার উপরে ক্লিক এন্টার, এখন ইকুয়াল এটার উপরে ক্লিক বিয়োগ এটার উপরে ক্লিক এন্টার। এখন দেখেন আমার লাভ এবং লাভ হয়েছে, মানে হাতে টাকা সঞ্চয় রইলো 5,000 টাকা। এখন কোনো কারণে আমার যদি ইনকাম একটু বাড়লো, ধরেন কোনো কারণে আমার যদি 10,000 টাকা অন্য কোনো খাত থেকে আমার আসলো, দেখেন আমি যদি ইন্টার দিই, দেখেন এখানে কত 1,11,000 টাকা না, দেখেন 1,21,000 টাকা হয়ে গেছে। এখানেও আগে 5,000 টাকা লাভ ছিল, এখন 15,000 টাকা। এইভাবে আসলে একটা সূত্রের মাধ্যমে ইয়া হয়ে যায়, তো গেঁথে যায়। তাহলে মানে আপনি ইনকাম হলো আপনার বাড়বে, এক্সপেন্স হলো আপনার মূল টাকা থেকে কমে যাবে। তারপরেও যদি মনে হয় যে আপনাদের কোনো কোশ্চেন থাকে তা আমাকে করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনুষ্যের ক্লাসটি শোনার জন্য। ভালো থাকবেন।